নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে কাঁকরোলের পুর ভরা একটা রেসিপি। এখানে চার টুকরো কাঁকরোল রয়েছে, এটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো এর ভেতরের পুরটা আমি বের করে নেব। আর এখানে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ভেজানো, এটাকে বাটবো। আর এটার সাথে নারকেলটাও বাটবো, অল্প একটু নারকেল আছে। আর এখানে আছে অল্প পরিমাণে বেসন, তার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো। এটাকে আমি একটু ঘন ঘন করে আমাকে গুলে নিতে লাগবে। এগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমি চামচের সাহায্যে আমি বের করে নিয়েছি। তো এই ভেতরের অংশটাকে আমি ফেলবো না, এখানটা আমি রেখে দিয়েছি। তবে এটা একটু কচি হলে নরম হলে খুব ভালো হয়, ভেতরে বেশি মোটা মোটা দানা থাকলে ভালো লাগবে না। তো সেরকম দেখেই আপনারা কিনবেন। আর এখানে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি, আমি সবটা বেটে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানটা এটা বেটে নিয়েছি শিলের মধ্যে ভালো করে। এটা যত শুকনো শুকনো বাটবে অতই ভালো হবে, বেশি জল জল করলে কিন্তু পুরটা তৈরি করতে খুব মুশকিল হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ, একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আর এখানে একটু অল্প করে নুন পরিমাণ মতো। এই সবগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ভেতরে পুর এটার ভেতরে ভরতে হবে। আমি এভাবে সব পুরটাকে পুরোপুরি একদম ভেতরে ভরে দিয়েছি। আর বেসনটাকে ঠিক এভাবে ঘন ঘন করে মাখতে হবে। এবার এই বেসনটাকে আমি ওপরে কভার করে দেবো। এখানে আমি খুব সুন্দর করে এক এক করে বেসনগুলো ওপরে আমি লাগিয়ে দিয়েছি। ঠিক এভাবেই আপনারা করবেন। আর আমি এখানে দিয়েছি ফ্রাই প্যানের তেল। ডিপ ফ্রাই হবে না, কম তেলে এটা হালকা আঁচে ভাজা হবে। তো আমি এক এক করে এগুলোকে ছেড়ে দেবো। এটা খুব জোর আঁচে হবে না, মাঝারি আঁচেই ভাজা হবে। এটা নিরামিষ রান্না, খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা এক পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি উল্টে উল্টে আপনাদেরকে দেখাবো। আমার এখানে পুরোপুরি হয়ে গেছে, একদম লাল। দুপাশটায় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে। এটা আপনারা বিকেলবেলা চায়ের সঙ্গে বসেও খেতে পারেন, প্লাস আপনি গরম ভাতে ডাল ভাতের সাথেও খেতে পারেন। খুব টেস্টি হয়, নিরামিষ রান্না। আপনার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।